জয় মা। নমস্কার বন্ধুরা। মুমেন্টস উইথ নির্ঝরের একটা ছোট্ট নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আর আশা করি আপনারাও সবাই ভালো আছেন। শীতের সকাল, 1 ডিসেম্বর, ডিসেম্বর মাসের প্রথম দিনে হালকা শীতের একটা জ্যাকেট পরে পৌঁছে গেছিলাম নদীর ধারে, অর্থাৎ বাঁকুড়ার নেচার। তো নদীর ধারে পৌঁছানোর যে ব্লগ, সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। আর যাওয়ার পথে কি কি দেখলাম সেগুলো ভাগ করতে ভুলিনি আপনাদের সাথে। তো প্রথমেই আমি রাস্তায় যেতে যেতে আমাদের অতি পরিচিত বাড়ির খুব কাছে ছোটদা টোটোটা নিয়ে যখন যাচ্ছিলাম, তো বাড়ির খুব কাছে আমাদের আকুলবাঁধ ফুটবল গ্রাউন্ড, যেটা কিন্তু আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেখানে আমরা ক্রিকেট খেলতে যেতাম, সেখানে আমরা যাত্রাপালা দেখতাম ছোটোবেলায়। তো সেই গ্রাউন্ডটা আজ খুব মিস করি এক কথায়। তো সেই গ্রাউন্ডটা যাওয়ার পথে দেখলাম ধানের মড়াই বা ধান মাঠ থেকে তোলা হচ্ছে, সেই ধানগুলোকে জড়ো করে রাখা হয়েছে পাশে। তারপর মাঠে দেখলাম এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা বসে, কেউ কেউ দৌড়চ্ছে, কেউ খেলছে, বা কারো কারো বসে বসে রেস্ট করছে, বিভিন্ন রকমের জিনিস। আর এই যে জায়গাগুলো, বাড়িগুলো দেখছেন, এগুলো আগে কিন্তু সব ফাঁকা ছিল, জানেন তো। মানে আমার যখন ছোটোবেলার কথা বলছি। তো তারপরে একটু ওটা ক্রস করার পরে দেখছি ধান তোলার পরে ধানগুলোকে শুকোতে দিয়েছে। তো ভাবলাম এগুলোকেও আপনাদের সাথে একটু গ্রাম বাংলার যে ধানের করা, সেটাকে ক্যাপচার করি। আর যেহেতু দিনটা ছিল 1 ডিসেম্বর, অর্থাৎ মহাপুজো ছিল 30 নভেম্বর, তার পরের দিন, মানে কালী পুজোর পরের দিন সকালবেলা। তো কালী পুজোর অনেক জায়গাতেই হয়েছে অঘ্রাণ মাসের কালী পুজোটা। তো সেই কালী পুজোর 2-3টে মণ্ডপও দেখতে পেয়ে গেছিলাম। আর তারপর সেখানগুলো সব ধীরে 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 এগিয়ে যেতে যেতে যখন নদীর ঠিক কাছাকাছি, অর্থাৎ নদীটা আপনাকে বলে নিই, দ্বারকেশ্বর আর গন্ধেশ্বরী দুটো নদীর মিলনস্থল জায়গাটা, যেখানে আমি গেছিলাম। তো এই জায়গাটা হচ্ছে সঙ্গম বলা চলে। বাঁকুড়াবাসীদের কাছে অতি পরিচিত জায়গা, বাট যারা বাইরে থেকে আসবেন তারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। আর দুপাশে, রাস্তার দুপাশে, ওই নদীর ঠিক আগেটায় দুপাশে কাশফুলের বন, এবং এই ডিসেম্বর মাসেও কাশফুল কিন্তু দেখা গেছিলো। আর মাঠ কিন্তু সবুজ না, মাঠ হলুদ, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই ধানগুলো তুলে সেখানে কেউ আলু চাষের আলুর বীজ লাগিয়েছে, বা মাঠটাকে তৈরি করছে আলু বা বাঁধাকপি ফুলকপি লাগানোর জন্য। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন চিমনি, ইটভাটা, এটা নদীর যে বালি এবং নদীর বেলে মাটি, যেটা মানে বালি মাটিটা দিয়ে ইট তৈরি হয়, তো সেই ইট তৈরি হচ্ছে এখানটায়। আর এটা দেখে বুঝতে পারলাম যে আমি নদী ধারে পৌঁছে গেছি, মানে যেখানে আমি যাচ্ছি। তো সেটা একটা শ্মশান। তো শ্মশানে পৌঁছে, সেখানে শ্মশানে মানে মা কালীর পুজো হয়েছে, মানে মায়ের পুজো হয়েছে। তো মায়ের পুজোর প্রসাদ আমাকে দেওয়া হলো, তো আমি প্রসাদটা খেলাম আর মাকে একটু দর্শন করালাম, মায়ের দর্শন করিয়ে দিলাম সবার সাথে। তো সেখানে আবার এই যে জায়গাটা, এটা উই ঢিপি বলে এটাকে, জানেন তো, উইয়ের ঢিপি। উই কথাটার ইংলিশে আমাকে দেখতে হবে, আমি ঠিক সঠিক জানি না। তো উই ঢিপি এটা। তো উই ঢিপিটাকে লক্ষ্য করে দেখার পরে চলে গেছিলাম একদম নদীর যে সৌন্দর্য জলের, সেটাকে উপভোগ করতে। আর এই জায়গাটা কিন্তু নদী, যখন বর্ষার সময় জল আসে তখন এই জায়গাগুলো, মানে ভর্তি যখন জল, তখন এই জায়গাগুলো পুরো ভরে যায়। কিন্তু এখন তো শীতকাল, জলটা অনেকটা কম। আর আমি যাচ্ছি আপনার দ্বারকেশ্বর নদীটাতে, আমি কিন্তু গন্ধেশ্বরীটা যাচ্ছি না। মিলনস্থলটার যে এরিয়াটা, দুটো নদী একসাথে যেখানটা মিশছে, সেখানেও যাচ্ছি না। এটা দ্বারকেশ্বরের যে জায়গাটা, ওই জায়গাটাই গেছিলাম। তো সেখানে গিয়ে নৌকো বাঁধা আছে, কিছুটা জায়গায় বাঁধ দেওয়া টাইপের রাস্তা তৈরি করে লোকে যাতায়াত করছে, কারণ ওই পারে অনেক গ্রাম আছে। তো সেই গ্রামগুলো যাওয়ার জন্য রাস্তা তৈরি করেছে বালি এবং মাটি দিয়ে ফেলে। তো সেই কারণে কিছুটা জল আটকে একটা জলাধার টাইপের তৈরি হয়েছে, আর কিছুটা জল এভাবে ধীরে 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 বয়ে যাচ্ছে আপন বেগে। তো চলুন, আর আমি কথা বাড়াবো না, অনেকটা কথা বলে ফেললাম। এবারে প্রকৃতির যে সৌন্দর্য জলে, সেটা উপভোগ করুন আমার সাথে, আশা করি ভালো লাগবে। পরিষ্কার এবং জলের আওয়াজ।
ওই যে দূরে ঘাটে বাঁধা একটা নৌকো। হ্যাঁ, বর্ষাকালে কিন্তু এই নৌকোটা দিয়েই মানুষ মানে এক পাড় থেকে আরেক পাড়ে পারাপার করে থাকে, কারণ এখানে কিন্তু কোনো ব্রিজ নেই কংক্রিটের। এই যে ব্রিজটা বানানো হয়েছে মাটি বালি ফেলে, এটা কিন্তু বর্ষার জলে ধুয়ে চলে যায়। তখন এই নৌকাগুলোই এনাদের এপার থেকে ওপারে যাতায়াতের একমাত্র ভরসা। আর জলের বেগ এখনই দেখতে পাচ্ছেন কতটা, আওয়াজটা কি ভালো লাগছে না? খানিকটা সময় দেওয়াই যায়। এরপর ধীরে ধীরে প্যান্টটাকে হালকা গুটিয়ে আর জলে নেমে পড়েছিলাম ছোটুদার হাতে মোবাইলটাকে ধরিয়ে। বললাম, ছোটুদা ভিডিওটা একটু করে দাও না। জলটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, শীতকাল না। আর জলে নামলে জলকেলি, এটা বাঙালি কেন, এটা বাঙালিদের স্বভাব তো আছেই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের, নট বাঙালি বলে লাভ নেই, প্রত্যেকটা মানুষেরই এটা স্বভাব, জলে নামলে একটু জল এদিক ওদিক ছেটাতেই হবে। ওখানটা প্রচণ্ড জল, এখানটায় হ্যাঁ এখানটাতে প্রচণ্ড গর্ত, অনেকটা গর্ত, এতটা গর্তে গিয়ে পড়ে যাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি গন্ধেশ্বরী আর দ্বারকেশ্বরের মিলনস্থলে। এই যে পায়ের নিচের জল, আগেও ভিডিওতে দেখিয়েছি, আর যতটা পারবো চেষ্টা করছি, কারণ ফোন পড়ে গেলেই পুরো জলের মধ্যে ফোনটা চলে যাবে। তো যাই হোক, এত কথা বলছি না, চলো। চতুর্দিকে জল, আমার চতুর্দিকে জল, প্যান্ট ট্যাপে ভিজে যাবে, জল উঠে যাচ্ছে, আর বেশিক্ষণ থাকবো না জলে। তো বন্ধুরা, এইভাবেই ছিল সেদিনের আমার ঘোরা। তো আশা করি ভালো লেগেছে। তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন।